মানুষের কাছ থেকে পেট্রোল ডিজেলের দাম বৃদ্ধি করা হচ্ছে প্রতিনিয়ত। জবাব চাই, জবাব দাও। জবাব তোমাদের দিতেই হবে। নির্বাচনের আগে প্রতিশ্রুতি পেট্রোল ডিজেলের দাম বৃদ্ধি করার প্রতিশ্রুতি ছিল না। জবাব চাই, জবাব দাও। এই প্রতিশ্রুতি ছিল, এই প্রতিশ্রুতি পূর্ণ না করে মানুষকে মারার নীতি আমরা মানছি না, মানব না। গরিব মানুষের স্বার্থে পেট্রোল ডিজেলের দাম বৃদ্ধি করা হচ্ছে। জবাব চাই, জবাব দাও। জবাব তোমাদের দিতেই হবে। রাজ্যের মানুষ জবাব চাইছে, জবাব তোমাদের দিতেই হবে। শিখিয়ে গেছে, বাঁচতে গেলে লড়তে হবে। কমলপুর মহকুমা কমিটির উদ্যোগে আমরা এইমাত্র পেট্রোল পণ্যের দাম এবং ভোজ্য তেলের দাম সহ নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম যেভাবে বাড়ছে তার প্রতিবাদে আমরা আজকে একটা বিক্ষোভ কর্মসূচি আমরা সংগঠিত করেছি। এই বিক্ষোভ সংগঠিতে যারা উপস্থিত হয়েছে তাদেরকে সবাইকে আমরা ডিএফআই এর পক্ষ থেকে সংগ্রামী অভিনন্দন জানাচ্ছি। পাশাপাশি আমরা একথা বলতে চাই, আপনারা জানেন যে পেট্রোল পণ্যের দাম আগে যেমন ছিল এখন প্রায় আকাশ ছোঁয়ার দাম বেড়ে গেছে। তার প্রভাব সাধারণ মানুষের মধ্যে পড়ছে। এছাড়া ভোজ্য তেল, যেটা আমরা সরিষা তেল বলি, যেটা আমরা রান্নার কাজে ব্যবহার করি, সেই তেলের দাম গত 2 থেকে 3 বছর আগে ছিল মাত্র 80 টাকা লিটার। এখন আমরা লক্ষ্য করছি যে ভোজ্য তেল, যে সরিষা তেল, সেই সরিষা তেলের দাম বেড়ে 170 টাকা 190 টাকা লিটার প্রতি হয়েছে। এর প্রতিবাদে আজকে আমাদের এই বিক্ষোভ কর্মসূচি। আগামী দিনও আমাদের এই বিক্ষোভ কর্মসূচি জারি থাকবে। যদি কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকার যৌথভাবে এই সমস্ত পেট্রোল পণ্যের দাম এবং ভোজ্য তেল, নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম যদি না কমায়, তাহলে আমরা আমাদের ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন, টিএফআই যুব ফেডারেশন, আমরা প্রয়োজনে আরও বিক্ষোভ কর্মসূচিতে আমরা সংগঠিত হব। আমরা এই কথাটুকু আজকে বলছি। সারা ত্রিপুরা রাজ্যব্যাপী ভিত্তিক যে সারা দেশনি मानिख्रुइ दाम बारि माने दिनारो कैसा बिक्षोभ मिছিল সারা রাজ্য যে মানিখ্रुइ पेट्रोल হতে যে যিনি বরফনি যে নিত্য প্রয়োজনীয় যে মানিখ্रुइ দাম বাড়ি মানে অবনি বিরুদ্ধে তিনি মিছিল থেকে যে রাজ্য সরকারের কোনো অবনি এদিকে ফ্ল্যাগ কই ফ্ল্যাগ করে এমনে না কইতো এমনে আলোচনা